শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে তোমাদের কাছে এই ঘরটা অনেকটাই অচেনা। হ্যাঁ, আজকে আমি আমার বাড়িতে নেই, আজকে আছি শ্বশুর বাড়িতে। বেশ কয়েকদিন ধরে শ্বশুর বাড়িতে আছি। আসলে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো সেই কারণে এখানকার দায়িত্ব এখন আমার উপর। তো সকাল হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাইরে সমস্ত কাজে হাত দেবো। তো আমার ঘুম থেকে উঠে প্রথমেই কাজ হচ্ছে বাসি বিছানা ঝেড়ে তারপর সমস্ত কাজে হাত দেওয়া। এটা আমার আগাগোড়াকার অভ্যাস। তো এই যে সমস্ত ঝেড়ে মুছে নিয়ে বিছানা চাদরটা টান টান করে পেতে নিচ্ছি, কেননা আমার জন্যে অনেক কাজ অপেক্ষা করছে। আর বুঝতেই পারছো, নিজের বাড়ি হোক বাপের বাড়ি হোক সেটা একটু অন্যরকম, শ্বশুরবাড়ি একটু ব্যাপারটা অন্যরকমই থাকে। মনে হয় যে কত তাড়াতাড়ি ঘুম ভাঙবে, কত তাড়াতাড়ি সংসারের কাজকর্ম সারবো। তো শ্বশুরবাড়িতে আমার কী কী কাজকর্ম থাকে বা এই কটা দিন আমি কিভাবে কাটিয়েছি, এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যেহেতু এ কদিন আমি এখানে আছি আর সকালবেলায় বুঝতেই পারছো সব সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে, তো সেই কারণে আমি সকালবেলার ব্যাচটা বন্ধ করে দিয়েছি। ওদের সবাইকে একসাথে বিকেলে পড়াচ্ছি। যতদিন না আমার শাশুড়ি মা বাড়িতে আসবে না, ততদিন আমি সকালে পড়াতে যেতে পারবো না, এই কথাটা বলে দিয়েছি। কেননা বুঝতেই পারছো বাসি কাজকর্ম সারা আছে, সমস্ত জলখাবার বলো রান্না বান্না A to Z সমস্ত কাজ আছে। তো সেখানে আমি সকালটা অত দূরে গিয়ে কী করে আমি টাইম দেবো, সেই কারণে ওদেরকে এক সপ্তাহের জন্য বলেছি যে তোরা সকালে আসবি না, তোরা বিকেলেই একবারে আসবি। তো এই যে, তো চলছে এখন, ঘর ফর সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বুঝতেই পারছো আমাদের গ্রামে ঘরের ব্যাপার, সমস্ত চারিদিকে একটু অন্যরকমই। তো হ্যাঁ, যেহেতু আমার ঘরে উঠোন নেই, উঠোন তো খুব মিস করি। আর আমার না উঠোন ঝাড় দিতে খুব ভালোও লাগে। সবাই যখন অনেকে বলে যে কোমরে যন্ত্রণা হচ্ছে বা কিছু, সেরকম সমস্যা আমার নেই। তো সেই কারণে তো এই যে আমার শ্বশুরমশাই এবং আমার ঠাকুমা শাশুড়ি যে যার কাজকর্ম করছে, একটু এটা ওটা করে দিচ্ছে, সাইকেল চালানো, ওখানে গরুকে খেতে দেওয়া, এইসব। আর আমি আমার কাজে ব্যস্ত। অনেক দিন পর শ্বশুরবাড়ি এসে থাকা হচ্ছে, তো তো সেই কারণে পুরোনো দিনের কথা মনে পড়ছে যে আগে এইসব কাজকর্মই তো ছিল। তো হ্যাঁ, আগে অত পটু ছিলাম না, সে কারণে একটু কাজ করতে অসুবিধাই হতো। এখন তো সত্যি কথা বলতে সেরকম কিছু আর মনে হয় না। ঘুমটা ভাঙতে যা দেরি, তারপর মনে হয় যে কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব। আর সেই হিসাবেই কাজগুলো চলছে। আর যত দিন যাচ্ছে সমস্ত কাজকর্ম অনেক সুবিধার হয়ে যাওয়ার একটা কারণও আছে, সেটা হচ্ছে হাতের কাছে এখন জল। তখন তো জল বলতে পুকুরের জল আর টিউবওয়েলে যেতাম খাবার জলটা নিয়ে আসতে, আর পুকুরে তো সমস্ত কাজকর্ম হতো, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কিছু। আর চান করাটাও আমাদের কিন্তু পুকুরের জলেই হতো, কারণ টিউবওয়েল থেকে অত দূর থেকে জল টেনে টেনে এনে চান করা সম্ভব ছিল না। আর এখন কত সুবিধা হয়েছে, এখন আমাদের এখানে সজল ধারা এসেছে, ঘরে ট্যাঙ্কি আছে, কোনো সমস্যাই নেই। ওই জন্যই তো আরও বেশি কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। তো আগের থেকে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে বলা যেতে পারে, সেই কারণে কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি, সবাইকারই সুবিধা হয় জানো তো। নইলে একটা বাটি ঘটি থাকলেও সেও পুকুরে নিয়ে ছুটতে হতো। তাছাড়া তো জলের আর কোনো সোর্সও ছিল না। তো এই যে কলতলায় নিয়ে গেলাম সমস্ত কিছু, জলের বোতল ভরলাম ওখানে, আর বাসনও মাজা হয়ে গেল, সব একে একে করে নিয়ে আসছি। তো বলছি না, যত দিন যাচ্ছে সমস্ত দিক থেকেই সমস্ত কিছুই উন্নত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের মেয়েদের তো অনেকটাই সুবিধা, তাই না? কাজকর্ম তাড়াতাড়ি করে হচ্ছে, কী আর সমস্যা আছে। এই যে সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, বোতলে জলও ভরা হয়ে গেছে, যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিচ্ছি এই তারে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে একটা কুয়ো ছিল জানো, সেই কুয়ো থেকে জল তুলে বাসন মাজা, কাপড় কাচা হতো। তারপর সেই সব কুয়ো সব ভরাট করে তারপর আমার এই শ্বশুরবাড়ির যে ঘরটা হয়েছে, সেই ঘরটা হয়েছিল জানো। তো এইরকম ইতিহাস তো অনেকই আছে। উম, তো চলো এবার কাজকর্মগুলো সমস্ত কমপ্লিট করে নিয়ে আমি চান টান করে নিই, করে নিয়ে তারপর রান্না আবার বসাতে হবে জানো তো। তো এগুলো ছিল আমার শ্বশুরবাড়ির আগেকার দিনের কথাবার্তা। তো এখন তো বলছি না সমস্ত কিছুই পরিবর্তন হয়ে গেছে।
তো চলো এবার আমার ঘর মোছার পালা। এই যে ঘর মোছা হয়ে গেছে, তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ঘর দুয়ার পোছা হয়ে গেছে, এবার আমি চানে যাব। চান টান করে আমাকে রান্না বসাতে হবে। তো এই যে চান হয়ে গেছে, তারপর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ডিমের একটা গাড়ি হবে। আর কী সব রান্না করেছি, সত্যি কথা বলতে আমি এখন এডিট করতে গিয়ে না ভুলেও গেছি। 4-5 পদে করে রান্না করতাম। আম তো এই যে রান্না বান্না চলছে, কিন্তু রান্না করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেল। সেটা হচ্ছে কি, গ্যাসটা যে শেষ হবে সেটা বুঝতে পারিনি। আর সত্যি রান্নাটা করতে করতে মানে গ্যাস শেষ হয়ে যায়। আর নতুন সিলিন্ডার বসানোও ছিল, কিন্তু সেটা আমি না চেঞ্জ করতে পারিনি। তখন আমি ছুটে যাই, আমার এক দেওরকে ডাকি। সে এসে আবার আমাকে চেঞ্জ করে দেয়। তারপর এদিকে রান্নাবান্না কমপ্লিট করি। রান্নাবান্না হয়ে গেছে, মটরশুঁটি ছিল। তো সেই মটরশুঁটিটা নিয়ে এখন বিছানায় একটু বসে পড়লাম। এই যে এখানে মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি রাতের জন্য। তো ছাড়ানো থাকলে হাতের কাছে এবার ফ্রিজে রেখে দেবো। হাতের কাছে সমস্ত কিছু থাকলে না সমস্যা হবে না। তারপর চলে এলাম এখানে এ বাড়িতে, এসে বাচ্চাদেরকে পড়িয়ে নিলাম। পড়িয়ে নিয়ে এই যে সন্ধে নেমে গেছে, চলে যাচ্ছি আবার ও বাড়ি। কেননা ও বাড়িতে রান্নাবান্না বলতে আমি একবার করেই রান্না করছিলাম। কেননা কাজকর্ম তো প্রচুর, আর একটু বেশি করেই রান্নাবান্নাটা সারি, যাতে এবেলা ওবেলা দুবেলাই হয়। তো আর এই যে ছেলের প্রজেক্ট ছিল, ওকে একটুখানি ধরিয়ে দিলাম আঁকাটা, তারপর ও নিজে কমপ্লিট করছে। তো চলো আজকে ব্লগ